সেদিন সন্ধে ৭টা বাজতে না বাজতেই আকাশটা কালো হয়ে গেল। আমি অয়নের বাড়ির দোতলার ঘরে বসে ওকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পড়াচ্ছিলাম। বাইরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। অয়নের মা রান্নাঘর থেকে ডেকে বললেন, আজ বোধহয় ঝড় আসবে, তাড়াতাড়ি শেষ করে দাও। আমি হেসে বললাম, আর মাত্র ১৫ মিনিট আন্টি। কিন্তু ঠিক ৮টা বাজার ৫ মিনিট আগে আকাশ ফেটে পড়ল। এত জোরে বৃষ্টি যে জানালার কাঁচ কাঁপছিল। বিদ্যুৎ চলে গেল, ঘরে শুধু একটা ছোট্ট এমার্জেন্সি লাইট জ্বলছিল। অয়ন চুপচাপ বসে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে কেমন একটা অদ্ভুত আলো। আমি বই বন্ধ করে বললাম, আজ এখানেই থাক, বৃষ্টি একটু কমলে চলে যাব। অয়ন মাথা নেড়ে হেসে বলল, ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আজ বোধহয় সারা রাতও এমন থাকবে। ওর গলার স্বরে কেমন যেন একটা অন্যরকম ভারী ভাব। আমি হাসার চেষ্টা করে বললাম, তুই কি ভাবছিস আমি তোর বাড়িতে রাত কাটাবো? অয়ন চোখ নামিয়ে হেসে বলল, যদি থেকে যান খারাপ কি? আমি ওর কথায় হেসে ফেললাম, কিন্তু হাসতে হাসতে কেমন যেন গা শিরশির করে উঠল। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। অয়নের মা বাবা দোতলায় এসে বললেন, তুমি আজ থেকে যাও বেটা, রাত ১১টা বেজে গেছে, এত বৃষ্টিতে একা যাবে কি করে? আমরা গেস্ট রুমে বিছানা করে দিচ্ছি। আমি প্রথমে না করলাম, কিন্তু বাইরে ঝড়ের শব্দ আরও বেড়ে গেল। বজ্রপাতের আলোয় পুরো রাস্তা সাদা হয়ে যাচ্ছে। শেষমেশ রাজি হয়ে গেলাম। অয়ন আমাকে গেস্ট রুমে নিয়ে গেল। ঘরটা ছোট কিন্তু পরিপাটি। একটা সিঙ্গেল খাট, একটা ছোট্ট টেবিল আর একটা জানালা যার পর্দা বাতাসে উড়ছে। অয়ন দরজার কাছে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, কিছু লাগলে আমার ঘর ঠিক পাশেই, ডাকলেই চলে আসব। ও চলে যাবার পর আমি দরজা বন্ধ করে দিলাম। কিন্তু বন্ধ করার পরও কেমন যেন অস্বস্তি হচ্ছিল। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে আরেকটা শব্দ শুনছিলাম, খুব মৃদু, যেন কেউ হালকো পায়ে হাঁটছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। ঘরটা ঠান্ডা, ব্ল্যাঙ্কেট গায়ে দিলাম, কিন্তু ঘুম আসছিল না। বাইরে বৃষ্টি আর ঝড়, আর ভিতরে আমার বুকের ভেতর কেমন একটা অস্থিরতা। রাত তখন বোধহয় ১টা কি ১:৩০। হঠাৎ দরজায় খুব মৃদু একটা টোকা। আমি চমকে উঠলাম, কে? বাইরে থেকে অয়নের গলা আরও নিচু, ম্যাডাম, ঘুম হয়নি? আমি বিছানা থেকে উঠে বসলাম, গলা শুকিয়ে গেছে। বললাম, না, তুই ঘুমাসনি? ঘুম আসছে না। একটা গান শোনাবো? আমি হাসলাম। এখন? হ্যাঁ, শুধু আপনার জন্য। কিছুক্ষণ চুপ, তারপর দরজার নিচ দিয়ে একটা কাগজ গলে এলো। আমি তুলে নিলাম। একটা ছোট্ট চিঠি। আমি জানি আপনি বুঝতে পারছেন। আমি আপনার চোখের দিকে তাকালে আর নিজেকে সামলাতে পারি না। আজ রাতটা আমার জন্য স্বপ্নের মতো। আপনি যদি একটু দরজা খুলে দেন, শুধু একটু, আমি শুধু একটা গান শোনাতে চাই। আমার হাত কাঁপছিল, চিঠিটা বারবার পড়ছিলাম। এটা ঠিক না, আমি জানি আমিও টিচার, ও আমার ছাত্র, কিন্তু তবুও কেন আমার পা দরজার দিকে এগোচ্ছে? আমি দরজা খুললাম, খুব আস্তে, শুধু একটু ফাঁক। অয়ন দাঁড়িয়ে, একটা পাতলা সাদা টি শার্ট আর ট্রাউজার্স, চোখে সেই আলো, হাতে একটা ছোট্ট হারমোনিকা। ও ফিসফিস করে বলল, ভয় পাবেন না, আমি কিচ্ছু করব না, শুধু গান। ও হারমোনিকা বাজাতে শুরু করল, খুব মৃদু, একটা পুরনো বাংলা গান, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কিন্তু গানের সুরের সঙ্গে ওর চোখ আমার চোখে আটকে গেল। আমি দরজার ফাঁকে দাঁড়িয়ে, ও বাইরে, মাঝে শুধু ১ ইঞ্চি ফাঁক, কিন্তু সেই ফাঁক যেন ১০০০ মাইল, আমার যেন কিছুই না। গান শেষ হল। ও ফিসফিস করে বলল, ম্যাডাম, আপনার চোখে যে জল, সেটা কি বৃষ্টির নাকি আমার গানের? আমি কিচ্ছু বলতে পারলাম না, শুধু দরজাটা আরেকটু খুলে দিলাম, অজান্তেই। ও ১ পা এগোল, তারপর আরেক পা, এসে দাঁড়ালো আমার ঠিক সামনে। দূরত্ব এত কম যে ওর শ্বাস আমার গালে লাগছিল। আমি জানি এটা ঠিক না, ও বলল, কিন্তু আমি আর পারছি না। ২ বছর ধরে আপনাকে দেখছি, প্রতিদিন। আপনার হাসি, আপনার রাগ, আপনার চুলের খোপা, সবকিছু আমার মধ্যে ঢুকে গেছে। আমি কাঁপা গলায় বললাম, অয়ন, তুই জানিস এটা হতে পারে না। জানি, কিন্তু আজ রাতটা তো আর কেউ জানবে না, শুধু এই বৃষ্টি জানবে আর এই অন্ধকার। ওর হাতটা খুব আস্তে আমার হাতে এলো, ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার মধ্যে একটা আগুন। আমি হাত সরালাম না।
তারপর যা হলো সেটা কোনো শব্দে বলা যায় না। শুধু জানি বৃষ্টির শব্দের সঙ্গে আমার শ্বাসের শব্দ মিশে গিয়েছিল। ওর আঙুল আমার গালে, ঘাড়ে, চুলে, আর আমি শুধু চোখ বন্ধ করে অনুভব করছিলাম। কোনো জোর করে নয়, কোনো তাড়াহুড়ো নয়, শুধু একটা অদ্ভুত, গভীর, নিষিদ্ধ টান। কতক্ষণ কেটেছিল জানি না। হঠাৎ বাইরে একটা প্রচণ্ড বজ্রপাত। আলোয় ঘরটা সাদা হয়ে গেল। আমি চমকে সরে গেলাম। বুকটা ধরাস ধরাস করছে। অয়ন আমার থেকে এক পা পিছিয়ে গেল। চোখে একটা অপরাধ বোধ, কিন্তু সেই সঙ্গে একটা তৃপ্তি। ও ফিসফিস করে বলল, আমি চলে যাচ্ছি। কাল সকালে যেন সবকিছু আগের মতো থাকে। আপনি আমার ম্যাডাম, আমি আপনার ছাত্র। কেউ কিচ্ছু জানবে না। ও যাবার আগে আমার হাতে একটা ছোট্ট কাগজ গুঁজে দিল, তারপর দরজা বন্ধ করে দিল। আমি বিছানায় বসে পড়লাম। হাত কাঁপছে, চোখে জল। কাগজটা খুললাম। আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন। আপনি যদি কখনো ভুলে যান, আমি কখনো ভুলব না। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কখনো কাউকে বলবো না। এটা শুধু আমার আর বৃষ্টির। সকাল হলো, বৃষ্টি থেমে গেছে। আমি চলে এলাম। অয়ন আমার সঙ্গে চোখে চোখ কথা বলো না। শুধু একবার, যখন ওর মা আমাকে চা দিচ্ছেন, অয়ন দূর থেকে তাকালো আর মৃদু হাসল। সেই হাসিতে কি ছিল জানি না। অপরাধ, তৃপ্তি, নাকি আরও কিছু, যেটা এখনও শেষ হয়নি। আমার মনে হচ্ছিল এই গল্পটা এখানেই শেষ নয়, এর পরেও অনেক কিছু বাকি, অনেক রহস্য, অনেক নিষিদ্ধ টান। সেই রাতের পর আমি আর অয়নের বাড়িতে টিউশনি করতে যাইনি। প্রথম ৩ দিন আমি ছুটি নিয়েছিলাম, বলেছিলাম শরীর খারাপ। কিন্তু চতুর্থ দিনে অয়নের মা ফোন করে বললেন, অয়ন একদম পড়ছে না, তোমার জন্যই অপেক্ষা করছে, তুমি না এলে ওর পরীক্ষা খারাপ হবে। আমি আর না বলতে পারলাম না। সন্ধে ৭টায় আবার ওই দোতলার ঘরে গিয়ে বসলাম। অয়ন টেবিলের ওপাশে বসে আছে, চোখ নামিয়ে, যেন কিছুই হয়নি। কিন্তু আমি জানি ওর হাতের আঙুলগুলো কাঁপছে। আমি বোল খুলে বললাম, আজ থেকে শুধু পড়াশুনো, আর কোনো কথা নয়। অয়ন শান্ত গলায় বলল, যেমন আপনি চান ম্যাডাম। কিন্তু ৪৫ মিনিটের মধ্যেই আমার মোবাইলে মেসেজ এলো, অয়নের নাম্বার থেকে। আমি জানি আপনি রাগ করেছেন, কিন্তু আমি ভুলতে পারছি না। রাতে ঘুম হয় না, আপনার গন্ধটা আমার বালিশে লেগে আছে। আমি মোবাইলটা টেবিলের নিচে লুকালাম। মুখ গরম হয়ে গেল। অয়ন সামনে বসে নিরীহ মুখে পেন্সিল ঘোরাচ্ছে। সেই থেকে শুরু হলো এক অদ্ভুত খেলা। দিনের বেলা আমরা টিচার ছাত্র, রাতে মেসেজে আমরা দুটো আগুন, যারা একে অপরকে ছুঁতে পারে না, তবু পোড়ায়। অয়ন লিখত, আজ আপনি যে শাড়িটা পরেছেন তার আঁচল যখন মেঝায় লুটিয়েছে, আমি মনে মনে সেটা তুলে আপনার কোমরে জড়িয়ে দিয়েছি। আমি রিপ্লাই করতাম না, কিন্তু হাত কাঁপত। একদিন রাত ১১টার সময় অয়নের মেসেজ, আমার জানালা থেকে আপনার বাড়ির ছাদ দেখা দেয়, আপনি ভেজা কাপড় শুকোতে দিয়েছিলেন, আপনার ভেজা চুল, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি জানালা বন্ধ করে দিলাম, কিন্তু ভেতরে ভেতরে কাঁপছিলাম। তারপর এলো সেই দিন, শুক্রবার। অয়নের বাবা মায় বাইরে গিয়েছেন বিয়েবাড়ি, রাতে ফিরবেন না। অয়ন ফোন করে বলল, ম্যাডাম, আজ একটা জরুরি চ্যাপ্টার আছে, প্লিজ আসুন। আমি জানতাম এটা মিথ্যে, তবু গেলাম। দরজা খুলল অয়ন, একা। ঘরে শুধু একটা মোমবাতি জ্বলছে, বইপত্র কিছুই নেই। ও আমার হাত ধরল। এবার আর কাঁপছে না। আজ আর লুকোব না। ও বলল, আমি জানি আপনিও যান। আমি কিছু বলতে গেলাম, কিন্তু ওর আঙুল আমার ঠোঁটে চলে এলো। শশ, আজ শুধু অনুভব করুন। তারপর যা হলো সেটা কোনো তাড়াহুড়োর মধ্যে নয়, একটা ধীর, গভীর, নিষ্ঠুর সুন্দর যাত্রা। মোমবাতির আলোয় আমাদের ছায়া দেওয়ালে মিশে গেল। বৃষ্টির শব্দ নেই আজ, শুধু দুটো হৃৎস্পন্দন। ওর শ্বাস আমার ঘাড়ে, আমার আঙুল ওর পিঠে। কোনো কথা নেই, শুধু চোখে চোখে কথা, আর একটা অদ্ভুত নীরবতা যার মধ্যে লুকিয়ে আছে হাজারো চিৎকার। কতক্ষণ কেটেছিল জানি না। শেষে আমি ওর বুকে মাথা রেখে শুয়েছিলাম। অয়ন আমার চুলে বিলি কাটছিল। হঠাৎ ও বলল, ম্যাডাম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি চমকে উঠলাম, কি? আমি আর পড়াশুনো করব না, আমি গান নিয়ে থাকব, আর আপনাকে নিয়ে থাকব। আমি হেসে উঠলাম, পাগল, তুই এখনো ছেলে মানুষ। ওর চোখে হঠাৎ একটা কঠিন আলো। না, আমি আর ছেলে মানুষ নই, সেই রাত থেকে নই।
তারপর ও বিছানার পাশ থেকে একটা খাম বের করল। এটা আপনার জন্য, কাল সকালে খুলবেন। আমি খামটা নিলাম, ভারী। রাত ৩টে নাগাদ আমি বাড়ি ফিরলাম, পা টলছে, মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আর ভয় মিশে আছে। সকালে খাম খুললাম, ভেতরে একটা চিঠি আর একটা পেন ড্রাইভ। চিঠিতে লেখা, প্রিয় ম্যাডাম, আমি আজ চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলবো না। পেন ড্রাইভে একটা গান আছে, আমি লিখেছি, আপনার জন্য। আমি জানি আপনি আমাকে খুঁজবেন, কিন্তু খুঁজবেন না। আমাদের এই গল্পটা এখানেই শেষ, কারণ এরপর যা হবে সেটা আমরা দুজনেই সামলাতে পারব না। আপনি আপনার জীবন নিয়ে থাকুন, আমি আমার স্বপ্ন নিয়ে থাকব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি যেখানেই যতদিন বেঁচে থাকব আপনার নামে শ্বাস নেব। ভালোবাসি, অয়ন। পেন ড্রাইভে একটা গান, শুধু হারমোনিকা আর ওর গলা। তোমার চোখের কাজলে আমি হারিয়ে যাই, তোমার শাড়ির আঁচলে বেঁধে রাখি ভালোবাসাই। তুমি আমার ম্যাডাম, আমি তোমার ছাত্র। তবু এই নিষিদ্ধ রাতে আমরা দুজনেই পাপের স্বাদ পেয়েছি মধুর। আমি কাঁদছিলাম, আর তখনই ফোন বাজল, অয়নের মা। ম্যাডাম, অয়ন কোথায় জানো? সকাল থেকে ঘরে নেই, একটা চিঠি রেখে গেছে, ও পালিয়ে গেছে। আমি কিছু বলতে পারলাম না, শুধু জানালার বাইরে তাকালাম। দূরে একটা ট্রেনের আওয়াজ, যেন কেউ আমার নাম ধরে ডাকছে। আমি বুঝলাম, গল্প এখানে শেষ হলো না। এটা শুধু একটা বিরক্তি, কারণ কিছু ভালোবাসা কখনো শেষ হয় না। সে লুকিয়ে থাকে গানের সুরে, চোখের জলে, রাতের নিঃশ্বাসে। আর একদিন আবার ফিরে আসে, যখন কেউ আশা ছেড়ে দেয়। পূজা, গল্পটা এখানে শেষ করলাম।